দর্শক আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আমি এখন আছি বাংলাদেশের যে 16 জুলাই ছাত্র আন্দোলন করতে গিয়ে প্রথম যিনি শহীদ হন বীরশ্রেষ্ঠ আবু সাইদ। তো আমি এখন সেই আবু সাইদের বাড়িতে আছি। এখানে আবু সাইদের যে গর্ভধারিণী মা, তিনি এখানে আছেন। আমরা তার সাথে কথা বলার চেষ্টা করব এবং জানবো আবু সাইদ ভাইয়ের সম্পর্কে। তো আমাদের সাথে থাকুন এবং দেখতে থাকুন। আসসালামু আলাইকুম। কেমন আছেন? ভালো আছেন না? আচ্ছা, তো বিষয়টা হচ্ছে আমরা তো ঢাকা থেকে আসছি। আবু সাইদ আপনার তো সন্তান, আপনার 6 ছেলের ভিতরে একটা ছেলে ছিল। তো আবু সাইদ ভাই কত নম্বর ছিলেন ছেলেদের ভিতরে? সবাই ছোট ছিল। একটু জোরে বলে। আচ্ছা, তো আবু সাইদ বাংলাদেশের যে কোঠা বিরোধী আন্দোলনের করতে গিয়ে এবং তিনি সমন্বয়ক ছিলেন রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় সামনে যখন তারা আন্দোলন করে, আন্দোলনে পুলিশ তাকে গুলি করে হত্যা করে এবং শহীদ করে। পুলিশেরা ঘিরি ধরে 5-6টা ঘিরি ধরে আর খুব ধার করছে, কি বলে কয় গুলি করছে, কোবাছে, পাশে নিয়ে দেখা যাচ্ছে। কোবাছে পিঠ দিলে। তাই কোবাইছে কি দিয়ে? ওরা কি দিয়ে কোবাছে? ছাত্র দিলে চাপাটি, চাইনিজ কুড়াল, রামদা, এগুলো দিয়ে। আচ্ছা, তো এখন উনি তো সেই 24-এর যে আমাদের ওটা দেখা যায়, পরে নিয়ে দেখা যায় 16 জুলাই তিনি শহীদ হন। আপনাদের এখানে লাশ কবে নিয়ে এসে? লাশ নিয়ে এসে 2টার দিকে গন্ডগোল হয়ে গেছে। গন্ডগোল হলো 2টার দিকে গন্ডগোল হয়েছে। আমরা তো শুনি নাই। এদিকে এদের লাশ শুনে গেছে সব মারা গেছে 3টার সময়। 3টার সময় সব মারা গেছে। 3টায় মারা গেছে? 3টায় মারা যায় না, এদের 2টাই মারা গেছে। যাই হোক, মারা গেছে 2টা বা 3টে 16 তারিখে। হ্যাঁ, তিনি শহীদ হন। আপনাদের এখানে লাশ নিয়ে আসে কখন? ওই দিনই নিয়ে আসে না পরের দিন? পরের দিন আনবে, লাশ আনতে গেছে। লাশ হলো ওই কি পাইলে পোস্টমর্টম না, পোস্টমর্টম নয়, ভাসি যদি ছেলে করে নিয়ে যাও করে ডাক্তারের কাছে। হ্যাঁ, ডাক্তারে গিয়া শ্রুতল করে, যেটা পোস্টমর্টমে করে। হ্যাঁ, ও উনি ভর্তি করছিল নিয়ে? ভর্তি করায় নাই, পরিবেশ আসলো নাকি। জি। আপনি কখন জানেন যে আপনার ছেলে মারা যাচ্ছে? ওই দিনই? ওই দিনই জানছেন? মারা গেছে 3টার দিক শুনে গেছে। 3টার দিকে শুনছেন? তো এখানে লাশ আনছে কয়দিন পরে? একদিন পরে? সেদিনে আনবে গেছে। হ্যাঁ, শুনবে গেছে, করতে না নিয়েছে, পরে আনবে দেয় না। পুলিশেরা 5-6টা পুলিশের গাড়ি এনে গাড়ি নিচ্ছে। জি, গাড়ি নিয়ে রুগীরা থাকে সেটা জায়গার নাম কি মনে হয়? তারা থাকে রুগীরা যেখানে থাকে হাসপাতাল। হাসপাতাল জি, হাসপাতালে নিয়ে গেছিল। আচ্ছা, নিয়ে যাওয়ার পরে ছেলে দেখতেই ডাক্তার পারে মারাই গেছে। সেটা তো আমরা ভিডিওতেও দেখলাম যে গুলি খাওয়ার পরে সে রাস্তায় অচেতন হয়ে পড়ে যায়, কিছুদিন পরে সে মারা যায়। ছাত্রদের মুখ থেকে যা জানলাম। তো এই যে উনি মারা গেলেন, আবু সাইদ শহীদ হইল, তো এটার কোনো বিচার কার্যক্রম কি সিস্টেম এখন বন্ধ হচ্ছে? আপনারা কি মামলা করেছেন কারো নামে, না রাষ্ট্রই মামলা করতেছে? কোনটা? না, মামলা করছে। আপনারা করছেন মামলা? আপনারা কাকে 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 মামলা আসামি বানাইছেন? আমার চলক নাই, সবাই ঘুরি মাত্র যে পুলিশ সদস্যরা, পুলিশেরা এবং স্বৈরাচার যে শেখ হাসিনা ছিলেন তার বিরুদ্ধে কি আপনারা মামলা করেন নাই? তার বিরুদ্ধেও করছেন? আচ্ছা, ছাত্রলীগের যারা এই রংপুরের যারা ছাত্রলীগের সভাপতি, সেক্রেটারি, আরও যারা আছে তাদেরকে আসামি বানাইছেন। আচ্ছা, তো ওই সময় শুনছিলাম উনি শহীদ হওয়ার পরে যে শেখ হাসিনা নাকি আপনাদের সাহায্য সহযোগিতা করার কথা ছিল, তো ওরা কি কিছু করছিল? ওই হাসিনার বাড়িরা আমার বুঝতে দেয়নি, করে
নিয়ে গেছে ভাই ও বোন বাপ। ও মানে হাসিনার যে ইয়াতে গণভবনে মানে আবু সাইদ ভাইয়ের যে বাবা এবং তার বোন তাদেরকে নিয়ে গেছিল। নিজে নাই হ্যাঁ নিয়ে গেছিল। আপনি জান নাই? আপনি জান নাই? আপনি গেছিলেন? বুঝি নাই কিছু বোঝেন নাই? খুব চালাক শেখ হাসিনা। হ্যাঁ শেখ হাসিনা চালাক। শেখ হাসিনা অনেক চালাক। আচ্ছা কি চালাকটা কি চালাকি করলো আপনাদের সাথে? কি প্রার্থনা দিয়ে পাবলিকের মারছে। বলতেছে পাবলিক মারছে, এই কথা বলতেছে। আপনারা যাওয়ার পরে আপনাদের সাথে বলতেছে এভাবে যে পুলিশ মারে নাই, মারছে পাবলিকে, সেই কথা বলছে। তখন আপনারা কি বলছেন? আমরা বলছি ওকে মারে গুলি খাওয়া মিশে। আর শেখ হাসিনা বলতেছে যে পাবলিক মারছে তাকে, পুলিশ মারে নাই। আচ্ছা, তো এই যে কয়েকদিন আগে বর্তমান সরকারের যে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস স্যার উনি আসছিলেন আপনাদের বাড়িতে। আপনাদের এই বাড়িতে আসছিল? ঘরে ঢুকছিল এখানে? এখানে বসছিল? এখানে বসছিল। আচ্ছা, তা উনি কি আপনাদের কোনো আশ্বাস দিয়েছেন বা আপনাদের কোনো সাহায্য সহযোগিতা করবেন বা করছেন কিনা? আশ্বাস দিছে, ফ্যামিলির পাশে থাকছি, আমাকে দেখছি, পাশে থাকছি। আচ্ছা, তো আমরা তো এই বিষয়ে আসলে কি বলবো, যে আবু সাইদ ভাই শহীদ হয়েছেন সেটা সারা বাংলাদেশ এবং যত বাংলা ভাষাভাষী যত লোক আছে সবাই শোকাহত। আমরা এ বিষয়ে আপনাকে সান্ত্বনা দেওয়ার মতো আমাদের আসলে ভাষা নেই। তো আপনারা এখন মানে এই যে আপনারা ছেলে শহীদ হয়েছেন, একদিকে আপনি সন্তান হারা একজন মা, সেটা যেমন ঠিক আছে, অন্যদিকে আপনি একজন বাংলাদেশের যে আপনার সন্তান তিনি বীরশ্রেষ্ঠ খেতাব পেয়েছেন, শহীদি খেতাব পেয়েছেন এবং তার নামকরণ করা হয়েছে বিভিন্ন বগুড়া সহ আপনার এই রংপুরে বিভিন্ন জায়গায়, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে। এবং এটা কিন্তু ইতিহাস হয়ে থাকলো। পৃথিবী বাংলাদেশ যতদিন থাকবে, বাংলাদেশ নামটা যতদিন থাকবে, ততদিন বীরশ্রেষ্ঠ আবু সাইদের নাম স্বর্ণ অক্ষর লেখা থাকবে। ওই হিসাব করলে কিন্তু আপনারা একজন গর্বিত পিতামাতা, তাই না? তো এই ফিলিংসটা কি এখন আপনাদের কি মনে হয়? আপনাদের সেই দুঃখকর কিছুটা ঘুরছে নাকি আপনাদের দিক দেখে ভালো লাগে, ছেলের দিক দেখলে একদিকে দুঃখ লাগে, একদিকে ভালো লাগে? যাক, তো আসলে এ বিষয়ে কিছু বলার নয় আমাদের। আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন আবু সাইদকে জান্নাতের সর্বোচ্চ স্থানে নসিব করেন। পাশাপাশি আপনাদের যে পরিবার আছেন, আপনার ছেলে মেয়ে সহ সবার মঙ্গল কামনা করি আমরা, এবং দেশবাসীর কাছে আমরাও দোয়া চাই আপনাদের পক্ষ থেকে। হ্যাঁ, তো আপনারা দোয়া করবেন আমাদের জন্য। আমরা অনেক কষ্ট করে ঢাকা থেকে আসছি আপনাদের সাথে কথা বলার জন্য এবং এই ভিডিওটা মানে কমেন্টটা বাড়িতে দেখার জন্য। তো ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। তো দর্শক শ্রোতা, আপনারা শুনলেন এত আবু সাইদ ভাইয়ের যে গর্ভধারিণী দুঃখী মা, তার মুখ থেকে অনেক কথা শোনার চেষ্টা করলাম, আমরা জানার চেষ্টা করলাম এবং আপনাদের সামনে সেটা তুলে ধরার চেষ্টা করলাম। তো আমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটি লাইক এবং ফলো করে দেবেন। রংপুরের পীরগঞ্জের আবু সাইদ ভাইয়ের বাড়ি থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।